জেলা কারাগারে থাকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাত ৯টায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা তার বন্ধু হিসেবে, তার সহযোদ্ধা হিসেবে, তার দীর্ঘদিনের রাজনীতিতে আমরা আজকে খুবই মর্মাহত এবং শোকাহত। আপনারা জানেন, বাবুল ভাইয়ের চরিত্র যদি বিশ্লেষণ করতে যাই, বাবুল ভাইয়ের এত কর্মব্যস্ততার মধ্যে আমরা তার নামাজ কাজা হতে কখনো দেখি নাই। যেখানে আজান হতো সেখানে বাবুল ভাই নামাজে দাঁড়িয়ে যেত। মানুষ চলতে গিয়ে মানুষের জীবনে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, মানুষ মাত্রই ভুল। যদি আমাদের বাবুল ভাইয়ের যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা আমাদের বাবুল ভাইকে আপনারা মাফ করে দিবেন। আপনারা মাফ করে দিয়েছেন। আপনারা জানেন, দীর্ঘ 15 বছর স্বৈরশাসকের তিনি নিজের পারেন নাই। তিনি নিজের বাবুল ভাইয়ের একটা ছেলে বর্তমানে চট্টগ্রামস্থ একটা মাদ্রাসায় হাফেজে পড়তেছে। আপনারা বাবুল ভাইয়ের জন্য, বাবুল ভাই, আমরা বাবুল ভাইয়ের সহযোদ্ধাদের পক্ষ থেকে যারা আজকে দূর দূরান্ত থেকে এই ময়দানে, সবাইকে পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। কষ্ট করে যেহেতু এসেছেন, আর একটু কষ্ট দিব, আপনারা কাতারবদ্ধ হয়ে যান প্লিজ। সবাই সারি সারিভাবে এখনো বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে, আপনারা সারিবদ্ধভাবে। বাবুল ভাই ছিলেন অত্যন্ত বিনয়ী, ইসলামের প্রতি অনেক বেশি অনুরাগ ছিল, দ্বীনের প্রতি অনেক বেশি নিবেদিত প্রাণ ছিল, অনেক বেশি ত্যাগ ছিল, কারা নির্যাতিত ছিল। আমরা আমাদের প্রিয় ভাইয়ের, আমাদের প্রিয় ইসলামী আন্দোলনের প্রিয় ভাইয়ের আমরা শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। আমরা সকলে আমাদের জনাব নাজিমউদ্দিন ইমু সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণপ্রিয় উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ফটিকছড়ি থানা শাখার সাবেক আমির, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ জনাব নাজিমউদ্দিন শিকদার সাহেব, এবং সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য নেতৃবৃন্দ, আজকের উপস্থিত বিভিন্ন শিক্ষা ছেলে রয়েছে, ওনার 3টা ছেলে রয়েছে, ওনার স্ত্রী রয়েছে, ভাই ব্রাদার রয়েছে। তো শোকাহত ফ্যামিলির জন্য আল্লাহ তাআলার কাছে যারা ধৈর্য ধরতে পারে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। কারণ প্রিয় উপস্থিতি, আপনারা সকলে জানেন, বাবুল ভাই ইসলামী আন্দোলনের একজন নিবেদিত কর্মী ছিল। সে অন্যায়, অবিচার, জুলুম মূলকভাবে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার চাইতে 1000 গুণ বেশি যারা খুন, জাহাজান, ছিনতাই, অপহরণের সাথে জড়িত ছিল, তারাই ষড়যন্ত্র করে বাবুল ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে ওনাকে চিকিৎসা না করে কারাগারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু না, এটা একটা হত্যাকাণ্ড। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে এখন নানা রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন, আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যার মিশন নিয়ে প্রশাসনের মধ্যে গাপটি মেরে বসে থাকা আওয়ামী দুঃশাসন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবিনয় অনুরোধ করতে চাই, আজকে কেন এইভাবে আমাদের ভাইয়েরা মৃত্যুবরণ করবে? এখন কেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আমাদের ভাইদেরকে চিকিৎসা দিবে না? চিকিৎসার অভাবে কেন আমাদের ভাইয়েরা এইভাবে ষড়যন্ত্রমূলক ভাবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে? ভ্রান্তি উপস্থিতি, আজকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। কাছ থেকে চলে যাচ্ছেন এই মহিমান্বিত সভাপতির আজকে রাত শুরু হয়েছে। আল্লাহ তাআলা কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা ওনার যে ভালো কাজগুলো করেছেন, যে যদি ওনার ভজান্তে কোনো খারাপ কাজ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিক। আজকে ওনার জন্য, ওনার পরিবার। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন জানাজা, আপনারা জানেন
ইয়াকুব আলী বাবুল কোন ধরনের ছেলে, কোন ধরনের সন্তান ছিলেন। বিশেষ করে আমি আজকে 34টি বছর তিনি আজ শাহাদাত বরণ করেছেন, তবে তার এই সততার বৈশিষ্ট্য আজকে আমরা ফুটে তুলেছি এবং আল্লাহ পাকের তরফ থেকে ফুটে উঠেছে। তিনি যে শাহাদাতের মর্যাদা পেয়েছে তার মধ্যে কোনো সন্দেহ নাই। আর নাজাতের 20 রমজান শেষে যে নাজাতের 10 রমজান আগে তার শাহাদাত বরণ করেছে, সময় নেই। আমাদের সিনিয়র দায়িত্বশীলরা রয়েছেন, তাদের পরিবার রয়েছেন, সেজন্য সবার কাছে জামাত ইসলাম বাংলাদেশ দারুনাং লালা ইউনিয়ন শাখা এবং ফটিকছড়ির পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। এই মৃত্যুটি যদি হয় সন্দেহজনক, সেই মৃত্যু যদি হয় প্রশ্নবিদ্ধ, অবশ্যই সেই মৃত্যু বিচারের দাবি রাখে। আমরা কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত নেতা নাজিম ভাইয়ের মুখ থেকে শুনেছি এই মৃত্যুকাণ্ড নিয়ে সন্দেহজনক হয়েছে। আমরা আমাদের দলীয় অবস্থান থেকে এই এতিম পরিবারের পাশে, আপনাদের দলীয় অবস্থানের পাশাপাশি আমাদের লালাংবাসী সহ সর্বস্তরের জনগণের পাশে তাকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অন্যায় করি তাকে অন্যরকমের দৃষ্টিতে চাইবেন, এই বলে আমি আর বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মামলা, কিন্তু উনি স্বৈরাচার সরকারের বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে উনি এই মামলায় ট্রায়াল ফেস করতে পারে নাই। অর্থাৎ উনি যদি এই মামলায় হাজির থাকতো, ওনাকে আরো সিরিজ অফ মামলা দিয়ে জীবনে যত ভালো কাজগুলো করেছেন ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে যে ভালো কাজগুলো করেছেন সেগুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয় এবং যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেই ভুল ত্রুটিগুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন সেই দোয়া করছি। সময় তো প্রিয় হাজির কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি ফটিকছড়ি থানা জামাত ইসলামীর সাবেক আমির শ্রদ্ধাভাজন জনাব মাস্টার মোহাম্মদ নাজিমউদ্দিন। ফটিকছড়ি থানার সম্মানিত আমির নাজিমউদ্দিন ইবুই, সম্মানিত নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গনি, সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, অসংখ্য ওলামায়ে একরাম, মরহুমের আত্মীয় স্বজনবৃন্দ, আমি তাকে পরীক্ষা দিয়েছিলাম। আজকে দুর্ভাগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বলা যায়, বৃহস্পতিবার রাত্রে ওনার সুন্নত, ওনার আশাক পোশাকে টুপি থাকত, পাঞ্জাবি পরত, নামাজ আমি মাস্টার নাজি আপনাদের সাথে কথা দিচ্ছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। যারা ওদের সাথে এভাবে আজকে চলে যেতে হয়েছে, যে পরিকল্পনার কথা উনি আমাকে বলেছিল, ইনশাআল্লাহ তার ওয়াইফ রয়েছে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, তাদের পরিবারকে দেখবেন। আর আমি বিশেষ কথা বলছি না, আজকে থেকে শবে কদর রাত শুরু হয়েছে, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের বক্তব্য একটু সংক্ষিপ্ত আকার করবেন, আমাদের সময় খুব অল্প। বক্তব্য নিয়ে আসবেন ফটিকছড়ি জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব ইউসুফ বিন আজিজ। আমরা মনে করেছিলাম আমাদের বাবুল ভাই ফিরে আসবে, কিন্তু ফিরে এসেছে লাশ হয়ে। আমরা শুধু একটা কথা বলতে চাই, বাবুল ভাইকে হারিয়ে শক্তিতে পরিণত করে এই ফটিকছড়ি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি ফটিকছড়ি থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সরানুল সাহেব, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক জনাব সরানুল সাহেব। অনেকেই বলে বিদায় দিয়েছে, আমি বলবো সে বেহেশতের একজন খেদমতকারী হিসেবে ওইখানে এসে আমাদের বাবুল আমাকে অগস্টের 7 তারিখ অনেকেই জানতো না, আমি যখন স্টেশন রোডে 2টা ছেলে পাঠালাম, আমি এখন নিরাপদ, আপনি এখানে আসবেন না,
যুদ্ধের ময়দানে আমরা আছি, আপনারা আমাদেরকে সাহস করবেন, আমরাও যেতে হবে সেখানে। আমাদেরও যেন জান্নাতের বাবুলের মতো সর্দারের মতো যেন আমরা থাকতে পারি দুনিয়াতে যেন। এবং আমাদের অত পরিচয় থেকে জানা যায় আজকে অংশগ্রহণ করার জন্য এসেছেন সবাইকে মরহুমের। আমরা সবাই জানি মানুষ হিসেবে বাউল ভাই অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। আমি শুধু ওনার একটি রাতের কথা আপনাদের বলি। আজ থেকে প্রায় উনি অ্যারেস্ট হওয়ার সম্ভবত 1 সপ্তাহ আগে আমরা দুজন আমার বাসায় ছিলাম। রাত যখন 2টো বাজে, আড্ডা শেষে সবাই যখন চলে যায়, উনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। তখন আমি বসেছিলাম পাশে। তখন 3টার সময় আমি বললাম, ভাই ঘুমাবেন? বলে ঘড়ি দেখে আধা ঘন্টা ওয়েট করে বলে যে একসাথে ফজরের নামাজ পড়ে ঘুমাবো। ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাই গেলাম। নাস্তার যখন 9টা সাড়ে 9টার দিকে ডাকি, উনি বলে স্টার্ট করে নিয়ে নেবে, দেরি হয়ে গেছে। পরে সূরা কাহাফ পড়ে উনি নাস্তা করতে বসছেন। আমরা জানি না আমাদের ইবাদত, আমরা যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সবাই সবার মতো ইবাদত করছি। একমাত্র এই আরশের মালিক জানেন তার ইবাদত কখন কবুল হয়। উনি মানুষ হিসেবে আমার জানার মতো অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং এই এলাকায় উনি ছিলেন। আমি ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে সবাইকে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি। ওনার আচরণে যদি কখনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে, ওনাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। সবাই মাফ করে দিয়েছেন তো? ওনার সাথে যদি কারো লেনদেন থাকে, কেউ যদি ওনার কাছে টাকা পয়সা পেয়ে থাকেন, ওনার পরিবারে ওনার 3জন এতিম সন্তান আছে, আর কেউ নাই। এবং ওনার বন্ধুরা আমাকে অনুরোধ করেছেন, ওনার বন্ধুরা আমাকে অনুরোধ করেছেন, সর্বপ্রথম আমি আছি, আমাকে জানাবেন। যদি কেউ বাউল ভাইয়ের কাছে টাকা পয়সা পেয়ে থাকেন, সর্বপ্রথম আমাকে জানাবেন। এবং ওনার বন্ধুরা এখানে উপস্থিত আছেন, ওনারা বলেছেন যে ওনাদের যেন ইনশাল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করা হবে। এবং আপনারা সবাই যারা যারা অংশগ্রহণ করেছেন সেজন্য পরিবারের পক্ষ থেকে, আমাদের গ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ্বান জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে ওনার এই শ্রদ্ধাভাজন মামা জনাব আফসার চৌধুরী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি দেখতে পাচ্ছি জামাত ইসলাম সংগঠনের যেই নেতৃবৃন্দ ওয়ার্ড থেকে জেলা ভিত্তিক আজকে আপনাদের আদর্শ, উদ্দেশ্য, ভবিষ্যৎ আপনারা সবাই এসে দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি, এটা আমার ভাগিনা। অনেক রাজনৈতিক ব্যক্তিরা জানেন না, অনেকে জানেন পারিবারিকভাবে। তার মায়ের আপনাদের সংগঠনের মাধ্যমে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি ফটিকছড়ি পৌরসভা বিএনপি নেতা জনাব শ্রদ্ধাভাজন জাহাঙ্গীর চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই বাবুলের জানাজা ব্যক্তিত্ব নিয়ে, কোন রাজনৈতিক ব্যক্তিত্বের লাশ নিয়ে এভাবে আর কখনো সামনে দাঁড়ায়নি। এটা বাবুল ভাই বলেই আজকে সম্ভব হয়েছে। আমরা বাবুল ভাইয়ের জানাজায় এসে দাঁড়িয়েছি। বাবুল ভাই কি ছিলেন এটা এলাকার যদি প্রতিটা জনকে জিজ্ঞেস করেন, সেক্রেটারি জনাব অধ্যক্ষ নুরুল আমিন মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা। জানাজা শেষে কি পরিমাণ দৌড় শুরু করে লাশ কাঁধে নিয়ে, ডেড বডি কাঁধে নিয়ে। আমাদের এখানে বাংলাদেশে একটা রেওয়াজ হয়ে গেছে, আমিও এখন বক্তব্য রাখছি আপনাদের সামনে, লাশ সামনে রেখে আমরা জনসভা করে ফেলি। আমাদের এই ট্রেডিশনগুলো থাকবো, এই পরিবারের পাশে আমরা থাকবো। আমরা আশা করি আপনারাও থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো। আর দ্বিতীয় কথা যেটা, আমি আসলে ওনার ছোট বাচ্চারা, কালকে বাচ্চা বড় দুটাকে, একটাকে দেখছিলাম দৌড়াদৌড়ি করছে, আর একদম ছোটটা ওর ওয়াইফ নিয়ে কান্না করছিল। যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। আমাদের জানিয়েছেন কোন ব্যক্তি যখন শহীদ হয় তার রূহ সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই সবুজ পাখিটা
পুরা জান্নাতে ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়ায়, অর্থাৎ ওই শহীদের রুহটাই পুরা জান্নাত পরিবার। ওনার পরিবারের কাছে আপনারা চাইবেন, ওনার মামার কাছে চাইবেন, তাও যদি না পান তাহলে বাকি দায়িত্ব আমি নুরুল আমিন, মহানগরী জামাতের সেক্রেটারি, আমি দায়িত্ব নিচ্ছি। আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই ভাইয়ের তাও ঋণ মুক্ত, এই রক্তের গন্ধ হবে সুগন্ধি মিসকা আম্বেরের মতো, এবং এই কত চিহ্ন দিয়ে প্রবাহিত রক্ত নিয়ে তারা দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে আমরা শহীদ হয়ে এসেছি। এবং এই জন্যে আল্লাহ তাআলার কাছে আমাদের সমান হলো আপনার এই যে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় আপনারা যারা হতে গেছেন দেখেন, বিশাল পাহাড়। এই পাহাড়ের যে ওজন হবে একই রাতের পরিমাণ হচ্ছে সেই ওজন পরিমাণ সওয়াব হবে। এক রাত হলে জানা যাবে। এবং 1 মিনিট শরিয়া ভিত্তিক নসিহত পেশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ কাতারবন্দি হয়ে এখন এই জমা শুরু হবে। এখানে সব ইনশাআল্লাহ আমরা এখানে জানাজা শেষ করার পরে একটি সোয়াব মানে এক উহুদ পাহাড় পরিমাণ সোয়াব আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা এই জানাজার পরে যদি মাঠে এই কবরে গিয়া দফন পর্যন্ত থাকি আমাদের 2 উহুদ পাহাড় পরিমাণ সোয়াব আল্লাহ পাকে দান করবে। এখানে ইনশাআল্লাহ আর কোনো দোয়া হবে না। আল্লাহু আকবার। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।